জয়, জয় তুমি নাকি স্কুল চেঞ্জ করছো না? আই এম সো হ্যাপি জয়, থ্যাংক ইউ সো মাচ। ওলি, ওলি তুমি ঠিক আছো? কি হলো, তুমি ঠিক আছো তো ওলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। আচ্ছা তুমি কাল আমার কাছে এসেছিলে? তুমি আমার নাম করছিলে। করছিলাম? জানি না কেন, মনে হয় তোমার অনেক দিন চিনি। এখন জ্বর কমেছে? হ্যাঁ এখন আমি ঠিক আছি। আমার ইচ্ছে মতন যদি সবকিছু হয় তাহলে আমি ঠিকই থাকি। বাবা চারুকে বিয়ে করুক। ওলি, আমি তোমার বন্ধু হিসেবে একটা কথা জানতে চাই। মাকে নিয়ে তোমার কি প্রবলেম? তুমি তোমার মাকে নিয়ে এসব কথা বানিয়ে বানিয়ে কেন বলো? কাল তুমি ঘুমের মধ্যেও বলছিলে। প্লিজ জয়, এই নিয়ে আর কোনো কথা বলো না। আমার মা আমার কল্পনায়, আমি তোমাকে আমার কল্পনার পাঠ করতে চেয়েছিলাম। আই এম সরি জয়, আই এম ভেরি সরি। কল্পনায় এত ভেবে নিয়ে সোনা আজও কষ্ট পাচ্ছে। আজও সোনা ভাবছে যে মা বেঁচে আছে আর মা তার পেছনে ছুটছে তাকে মারার জন্য। এও কি সম্ভব? মা আমার কল্পনায় নয়, বাস্তবে আছে জয়। সে তোমার পাপার রেস্টুরেন্টে কাজ করে আর তোমার পাপার সব থেকে কাছের মানুষ। তোমার পাপা আমার আর মায়ের তিক্ততার কথা জেনেও তোমাকে সব সত্যি কথা বলেনি, আবার তোমাকে আমার থেকে দূরেও করতে চেয়েছেন। ওই মহিলার কথায় তুমিও কনভিন্স হয়ে যাবে আর আমাকে খারাপ ভাববে জয়। তাই যতদিন সম্ভব আমি এই সত্যিটা লুকিয়ে রাখবো। জয়, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি প্লিজ চারুর সাথে খারাপ ব্যবহার করো না। এটা আমার খুব কষ্ট হয়। আমি জানি চারু ভালো, কিন্তু সে মায়ের জায়গা নেবে কেন? ডক্টর সূর্য সেনগুপ্ত তার স্ত্রী স্যাক্রিফাইসের কথা ভেবে আর একটা বিয়ে করবেন বলে ঠিক করে ফেললেন। আমি আপনাকে আরো ঘেন্না করি ডক্টর সূর্য সেনগুপ্ত। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।